একটা দেশ বদলায় একদিনে নয়, বদলায় সময়ের সাথে, সিদ্ধান্তের মাধ্যমে, আর সবচেয়ে বেশি বদলায় নেতৃত্বের দিক নির্দেশনায়। বাংলাদেশও ঠিক এমন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে যেখানে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে। ১৭ বছরের এক অধ্যায় শেষ করে নতুন সরকার যখন দায়িত্ব নেয়, তখন মানুষের মনে ছিল অনেক প্রশ্ন। আসলে কি পরিবর্তন আসবে, নাকি সবকিছু আগের মতোই থেকে যাবে? কিন্তু মাত্র এক মাসেই কিছু পদক্ষেপ এমনভাবে সামনে এসেছে যা নতুন দিগন্তের ইঙ্গিত দেয়। এই গল্পের শুরুটা রাজনীতি দিয়ে হলেও এর প্রভাব ছড়িয়ে পড়ে সাধারণ মানুষের জীবনে। বিজয়ের পরও বিরোধী দলের সাথে সৌজন্যতা, নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়ানো, শহীদ ও আহতদের পুনর্বাসনের দায়িত্ব নেওয়া, এসব শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতির বার্তা। একই সঙ্গে সমাজের নিচু স্তরের মানুষের জন্য ফ্যামিলি কার্ড, ইমাম মুয়াজ্জিনদের সম্মানী, ঈদে দরিদ্রদের সহায়তা, এইসব উদ্যোগ দেখায় যে সরকার শুধু ক্ষমতা পরিচালনা করছে না, বরং মানুষের পাশে থাকার চেষ্টা করছে। আমি এটা পাইছি, এতে আমি খুশি। তারেক যে যেটা কথা দেয় ওটা করে, এটা তারেক যে কাজ করেছে, আমরা পাইছি, অনেক আনন্দিত। আমি গরিব মানুষ, আমার দেড় শেষে আমার একটা কার্ড দিল না, বয়স্ক ভাতা, নারী বিধবা কিছুটা। আমি এটা পাইছি, এতে আমি খুশি। আল্লাহর কাছে আল্লাহ বাসা মাথা জুটি চুল উঠে আইতে আবু দুবা দেখা হয় আমি তাই করে বাবা হৃদায়ত আছে তো সারে কি নাম স্বামী রেখা হতে আবু দুবা কথা বলতে মেসেজটা যখন আসছে আপনি বিশ্বাস করবেন না, আমার চোখ দিয়ে পানি পড়ে গেছে। মানে আমি এত এক্সাইটেড, এ টাকাটা আমাদের সত্যিই খুব দরকার। আমি খুবই খুশি ভাইয়া, খুবই খুশি। সত্যি একটা ঈদ ঈদ লাগতেছে, আনন্দ লাগতেছে আমাদের। জি, এটা আমাদের জন্য একটা ভালো একটা পদক্ষেপ নিল তারেক রহমানে। তারপরে আমাদের ঈদটা সামনে করতে পারবো ভালো মতনে, সেটাই ছেলে মেয়ে নিয়ে। এটা মানে সব থেকে ভালো হলো ঈদ, তাইছে আরো বাড়ি যাওয়ার লেগে ছেলে মেয়ের লেগে কিছু কেনাকাটাও করতে পারবো, এই জন্য খুব মানে আনন্দিত আছে। এরপর আসে অর্থনীতি ও কৃষির গল্প। দেশের গ্রাম, কৃষক আর উৎপাদন, এই তিনটি স্তম্ভকে শক্তিশালী করার চেষ্টা স্পষ্ট। খালখলন কর্মসূচি পুনরায় চালু করা, কৃষকদের ঋণ মওকুফ, নতুন কৃষক কার্ড, এসব উদ্যোগ যেন আবার সেই পুরনো সবুজ বিপ্লবের স্মৃতি ফিরিয়ে আনে। পাশাপাশি হেলথ কার্ড প্রকল্পের মতো উদ্যোগ স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এক নতুন দিশা তৈরি করছে। একদিকে প্রযুক্তি, অন্যদিকে কৃষি, এই দুইয়ের সমন্বয়ে ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নিতে পারে। প্রশাসন ও অর্থনীতির ক্ষেত্রেও দেখা যাচ্ছে পরিবর্তনের ছাপ। সময়ানুবর্তিতা, প্রোটোকল কমানো, মেধাভিত্তিক নিয়োগ, এসব সিদ্ধান্ত শুধু প্রশাসনিক নয়, বরং একটি বার্তা সরকার জনগণের জন্য। একই সঙ্গে বাজার নিয়ন্ত্রণ, শ্রমিকদের বেতন নিশ্চিত করা, নতুন উদ্যোক্তা তৈরি, এসব উদ্যোগ অর্থনীতিকে স্থিতিশীল রাখার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা রক্ষায় কঠোরতা, চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা, নারী নিরাপত্তা নিশ্চিত করতে পিঙ্ক বাস, এসব পদক্ষেপ দেখায় উন্নয়ন শুধু অর্থনীতির নয়, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতার সাথেও জড়িত। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃঢ় নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং জনগণের প্রতি দায়বদ্ধতার প্রতিফলন। তার নেতৃত্ব এভাবেই সাধারণ মানুষের আশা ও অনুভূতিকে ধারণ করছে, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করছে। অভূতপূর্ব এ পথযাত্রায় নতুন প্রজন্মকে দেশের ভবিষ্যতের জন্য প্রস্তুত করবে। তাই তো মাননীয় প্রধানমন্ত্রী বলেন, সবাই মিলে করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। বিএনপি সরকারের এই সংস্কারমুখী এবং মানবিক পদক্ষেপগুলোর ধারাবাহিকতা যদি বজায় থাকে, তবে অদূর ভবিষ্যতে বাংলাদেশ সমৃদ্ধ, গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়াবে।